তো এখন আমরা বিআরএস এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমি সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা আছে আমাদের, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট। একটা কথা এখানে লেখা আছে স্টেটমেন্ট অলরেডি, মানে এটা একটা আমরা কম্পেয়ার করি কম্পারেটিভ স্টেটমেন্ট, কখনোই অ্যাকাউন্টস না। অ্যাকাউন্টস মানে যেটা লেজারকে বলা হয়, যেটা আমরা আগে শিখছিলাম লেজার, দ্যাট ইজ কল অ্যাকাউন্টস। মানে ওর মধ্যে একটা ডেবিট ক্রেডিট থাকবে, ওর মধ্যে থেকে আমরা অ্যানালাইসিস করব যে মানে ও অ্যাকাউন্ট ব্যালেন্স কত থাকবে, তো সেখান থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ফাইনাল অ্যাকাউন্ট বানাবো, যার থেকে আমার প্রফিট অ্যান্ড লস কী আছে, কোম্পানির অ্যাকচুয়াল স্ট্যাটাস কী আছে জানতে পারবো। বাট স্টেটমেন্টে আমরা কি করি, স্টেটমেন্টে আমরা খালি কী স্থিতিটা, ওইটা একটা কম্পারেটিভ একটা স্টেটমেন্ট বানিয়ে থাকি, যেটা একটা খাতা লেখা থাকে। তো ব্যাংক ইজ নট এ অ্যাকাউন্টস, নট অ্যান স্টেটমেন্ট, নট অ্যান অ্যাকাউন্টস, ইজ এ স্টেটমেন্ট। এটা কম্পারেটিভ স্টেটমেন্ট। তো প্রথমটা আছে আমাদের হবে হচ্ছে ফলস। নেক্সট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ অলসো প্রিপেয়ার্ড বাই ব্যাংক। ব্যাংক কখনোই বিআরএস তৈরি করে না। বিআরএস একমাত্র আমাদের যে বিজনেসম্যানরাই সবসময় করে, বাইরের লোক কখনো, মানে ব্যাংক কখনো করতে যায় না। তো এটাও ফলস। ব্যাংক রিকনসিলিয়েশন ইজ প্রিপেয়ার্ড টু শো কজেস অফ ডিসএগ্রিমেন্ট বিটুইন টু ব্যালেন্সেস। রাইট না? আমরা পাসবুক আর ক্যাশবুকের মধ্যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক কী ডিফারেন্স, সেটা আমরা বার করছিলাম, তার জন্য বিআরএস বানাই। তো একদম এটা ঠিক আছে। A credit balance in the passbook indicates an excess of deposit over withdrawal. মানে বলছে ব্যাংকের যে ক্রেডিট ব্যালেন্সটা কথা, মানে আমি যত উইথড্র করেছি তার থেকে আমার বেশি ডিপোজিট হয়েছে। অবশ্যই না, আমাদের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট যেটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, তার কারণটা অর্থ কি, ডিপোজিটটা বেশি, যত টাকা তুলে তার থেকে ডিপোজিট বেশি, তাই না আমার ক্রেডিট ব্যালেন্স দেখায়। তো এটা অবশ্যই ট্রু, বা এটাকে বলা হয় একটা কথায় ফেভারেবল ব্যালেন্সও বলে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড বাই দি বিজনেসম্যান। এতে বললাম ব্যাংক তৈরি করে না, এটা তো সবসময় বিজনেসম্যানই করে। ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক মিনস ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। অবশ্যই আমাদেরকে পাসবুককে বলা হয় মিরর অ্যাকাউন্ট। মিরর মানে কি, তার উল্টোটা দেখি না আমরা। যেরকম যদি আমরা আয়নার সামনে দাঁড়াই, আমার ডানটাকে মানে বাটাকে ডান, ডানটাকে বা, এরকম করে উল্টো দেখি তো আমরা সবসময়। তো সেরকমই পাসবুক ইজ মিরর অফ দ্য ক্যাশবুক। তো সেক্ষেত্রে একদম আমরা যেটা ক্যাশবুকের ডেবিট ব্যালেন্সে বসাবো, আমরা দেখবি যে আমরা যে লেজারের একটা অঙ্ক করছিলাম, যে জার্নাল থেকে টাইল, ওখানে তুমি ক্যাশবুকটা দেখো, ক্যাশবুকে সবসময় দেখবি যত আমরা মানে রিসিভ করি সেগুলো সবসময় আমরা ডেবিটে বসাই। তো আর সেম সেগুলি পাসবুকের ডিপোজিট বলে আসে ক্রেডিট সাইডে। তো এটা হচ্ছে আমাদের একদম ট্রু। নেক্সট আছে চেক ইস্যুড টু পার্টি ইজ রেকর্ডেড অন দ্য রিসিভ সাইড অফ দ্য ক্যাশবুক। কখনোই না, যখন আমরা চেক দিই পার্টিকে, সবসময় সেটা আমাদের পেমেন্ট সাইডে আসে, কেননা পেমেন্ট করছি। কি এন্ট্রি হয় আমরা যখন করি, পার্টি অ্যাকাউন্ট ডেবিট সাপোজ 100 রুপিস টু ক্যাশ টু ব্যাংক, চেকে করছি না 100। যদি লেজার খুলি তাহলে কি হবে, মানে ওই ক্যাশবুকের ব্যাংক, মানে এখানে ব্যাংক মানে হচ্ছে ক্যাশবুকের ব্যাংক। ওকে, কি করব, পার্টিটাকে লেজার পোস্টিং বাই পার্টি ক্রেডিট সাইডে লিখবো না, ডেবিটে তো এটা হচ্ছে ক্যাশবুকের রিসিভ সাইড, এটা পেমেন্ট সাইড, ক্রেডিটটাকে সবসময় পেমেন্ট সাইড বলা হয়। তাহলে দেখো এইভাবে যদি আমি এন্ট্রিটা দেখি, সবসময় ক্রেডিটের দিকে বসে, রিসিভ পেমেন্ট সাইডে বসে, এটা ফলস। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড কালেক্টেড বাই the bank decreases the bank balance. Interest and dividend collected by the bank decrease the bank balance. ব্যাংক তোমার হয়ে ডিভিডেন্ড আর ইন্টারেস্ট কালেক্ট করেছে, কখনো ডিক্রিজ হবে? তো বাড়বে, এটা তো কমন জিনিস, এটা তো আমার বলার কিছুই নেই, এটা ফলস।
ডাইরেক্ট ডিপোজিট বাই দি কাস্টমার ইনক্রিজ দ্য ব্যাঙ্ক ব্যালেন্স। অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্স কী করেছে, ডাইরেক্ট একজন কাস্টমারকে জানায়নি, ব্যাঙ্কে জমা করে দিয়েছে, তো অবশ্যই আমার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে গেল না। আমি হয়তো জানি না, সেটা আমার ব্যাপার, সেটা আমাদের জানা যাচ্ছে না, পরবর্তীকালে ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট নিয়ে জানতে পারবো, কিন্তু এখন তো বেড়ে গেছে। একদম ট্রু। Direct payment by bank are recorded on withdrawal side of the cash book, মানে ব্যাংক অফ দি পাসবুক। ব্যাংক একটা কাউকে পেমেন্ট করে দিয়েছে, আমার পার্টিও পেমেন্ট করে দিয়েছে, এইমাত্র বললাম ব্যাংকের রিসিভ সাইড, মানে ক্রেডিট মানে হচ্ছে রিসিভ সাইড আর ডেবিট মানে হচ্ছে পেমেন্ট সাইড। যত রিসিভ করব সব ক্রেডিটে আসবে, আর যত পেমেন্ট করবো সব ডেবিটে আসবে। তো এখানে কি হয়েছে, ডাইরেক্ট পেমেন্ট করেছে, কোনো একটা এসআই দেওয়া ছিল, স্ট্যান্ডিং ইনস্ট্যান্ট দেওয়া ছিল, সেই অনুযায়ী ব্যাংক পেমেন্ট করে দিয়েছে, তো অবশ্যই এটা আমার ডেবিট থেকে আসবে, মানে পেমেন্ট সাইডে আসবে, সরি উইথড্রয়াল সাইডে আসবে। তো অবশ্যই পেমেন্ট মিনস পেমেন্ট অ্যাজ পার ক্যাশবুক আর পাসবুক সবসময়কে উইথড্রয়াল বলা হয়ে থাকে। ট্রু। ব্যাংক চার্জেস অ্যান্ড কমিশন চার্জেস বাই ব্যাংক আর ইনকাম অফ দি ব্যাংক। ব্যাংক আমাদের যে কমিশন চার্জেস করে, বা আমাদের যেরকম একটা ব্যাংক চার্জেস করে না আমাদের, কী বেশ ওই এসএমএস ফিস, তারপরে সেভিংস অ্যাকাউন্টে যেগুলো এসএমএস ফিস, L1 মেনটেন্যান্স ফিস, পাসবই ইস্যু করলে পাসবই ইস্যু ওর ফিস, এগুলো যেগুলো করে এগুলো অবশ্যই ব্যাংকের জন্য ইনকাম, আমার বিজনেসম্যানের জন্য জন্য এগুলো লস, কিন্তু সেই জন্য তো তো ব্যাংক চার্জেস অ্যান্ড কমিশন চার্জ বাই দ্য ব্যাংক আর ইনকাম, এটা ব্যাংকের জন্য ইনকাম বাট বিজনেসের জন্য এটা লস, তো যে কারণে এটাকে অবশ্যই একদম ট্রু। নেক্সট, ক্যাশ অ্যান্ড পাসবুক ব্যালেন্স নেভার অ্যাগ্রি। কখনোই না, দুটোই অ্যাগ্রি করে, আমরা তো কম্পেয়ার করি না, কম্পেয়ার করার পর যখন পুরো ফুল অ্যাডজাস্টমেন্টগুলো এন্ট্রিগুলো মারবো, এন্ট্রিগুলো যখন করে দেবো, দেখবো যে এইগুলোর জন্য আমার প্রবলেম হচ্ছে, পরে যখন আমরা সেই এন্ট্রিগুলোকে আমরা বইতে যখন করবো তখন অবশ্যই মিলে যাবে, এটা ফলস। স্টেটমেন্টটা বানানো হচ্ছে এই কারণেই যে আমরা দেখার জন্য, কারণ কোথায় কোথায় কী কারণে প্রবলেম হচ্ছে। Entry is recorded on the deposit side of the passbook for an increase in the bank balance. Entry recorded on the deposit side of the passbook for an increase in the bank balance. মানে ডিপোজিট সাইডে যদি পাসবুকে যদি কোনো এন্ট্রি করা হয় তাহলে সে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে অবশ্যই। ডিপোজিট সাইড মানে কি বললাম, ব্যাংকের ডিপোজিট সাইড মানে যদি যদি টাকা জমা দিই, আমি যেমন আমার টাকা জমা দেবো তখন কি আমার আমার সবসময় ডেবিট কী বলে ব্যাংকের ডিপোজিট সাইডে থাকবে, তো অবশ্যই তখন কি করব, যে আমাদের ব্যাংক ব্যালেন্স অবশ্যই বেড়ে যাবে না, ডিপোজিট সাইডে থাকে। Overcasting the receipt side of the cash book increases the bank balance of the cash book. Overcasting the receipt of the cash book increase the bank balance in the cash book, মানে এটা ক্যাশ বুক, সাপোজ এটা ক্যাশ বুক, আমার টোটাল যোগ করে, এটা হচ্ছে রিসিভ সাইড না, এটা পেমেন্ট সাইড, টোটাল যোগ করে আসার কথা ছিল 1000 টাকা, 1000 আসার কথা ছিল, আমি বেশি যোগ করে 1500 করে দিয়েছি, রাইট? তাহলে আমার কি হলো, আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে গেল না, রিসিভ সাইডের যোগটাকে আমি 1000 না করে 1500 করে, তাহলে অবশ্যই আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যাবে, যেটা একদম ট্রু আছে। Usually a bank reconciliation statement is prepared at the end of the month. একদম তাই করা হয়, এন্ড অফ দি মাসের শেষে গিয়ে আমরা ব্যাংক থেকে আমরা পাসবুক নিয়ে আসি, ব্যাংক থেকে আমরা ওই পাসবুক বা স্টেটমেন্ট নিয়ে আসবো আর আমাদের ক্যাশগুলোর সাথে ম্যাচ করাবো, এটা একদম ট্রু। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 2 এর সেটেগুলো আছে, হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এগুলো জাস্ট একবার করে রিডিং মেরে নিচ্ছি আমরা। ব্যাংক স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট, এই যে ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট লেখা আছে কথাটা, is a statement prepared to the explain the difference between the cash balance and the as per cash book and passbook, মানে দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা বার করার জন্যই আমাদের বিআরএস করা হচ্ছে। 2,
Uh, what is passbook? Passbook is a copy of customer's account is appears a bank ledger. এগুলো একবার রিডিং মেরে নিই। এগুলো থেকে কি এরকম দিয়ে দেবে যে হোয়াট ইজ পাসবুক, পাসবুক ড্যাশ দিয়ে এরকম বা দিলে ইজ এ কপি অফ দি ক্যাশবুক, তাহলে পাসবুকটা অ্যান্সার দিয়ে পাসবুক ক্যাশবুক এরকম দিয়ে দেবে, কোনটা হবে সেটা বলছে। মানে পুরোটা লিখে দিয়ে এটাতে ড্যাশ দিয়ে দেবে, মানে এই রেফারেন্স এটা তুলে দেবে না, ড্যাশ ইজ এ কপি অফ এরকম করে দিয়ে দেবে। What is an overdraft? Overdraft is a facility given by bank to the current account holder to withdraw amount in excess of credit balance up to next day। মানে অনেক সময় হয় কি, যেহেতু ভালো যদি রেপুটেশন সাথে ব্যাংকের সাথে আমাদের ভালো রেপো থাকে একটা টাইমের পরে ব্যাংক অনেক সময় করে কি টাকা বেশি তুলতে যায়, এটা হয়তো ভালো মতো জানবই। দ্যাট ইজ ওভারড্রাফট, আর কিছুই না। হোয়াট ডু ইউ মিন ফেভারেবল ব্যালেন্স অ্যাজ পার পাসবুক? পাসবুকে ফেভারেবল ব্যালেন্স মানেটা কি? পাসবুকে ফেভারেবল ব্যালেন্স মানে আমার ডিপোজিট সাইডটা উইথড্রল থেকে বেশি আছে। ফেভারেবল ব্যালেন্স অফ পাসবুক মিন credit balance of the account holder is credit balance of the account holder in the passbook, মানে ক্রেডিট সাইডটা বেশি, মানে ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে না ওটাই। আর আনফেভারেবল ব্যালেন্স ক্যাশ বুক মানে কি বলছে, ক্রেডিট ব্যালেন্স অফ দ্য ব্যাংক ব্যালেন্স ইজ পেবল টু ব্যাংক অর ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, মানে হয় ওভারড্রাফট ব্যালেন্স বোঝাচ্ছে, ক্রেডিট সাইড না, ক্রেডিট সাইডটা বেশি, পেমেন্ট সাইডটা বেশি, পেমেন্ট সাইড বেশি কথাটা অর্থই হচ্ছে মানে আমার এটা আনফেভারেবল ব্যালেন্স বা ওভারড্রাফট ব্যালেন্স, বেশি টাকা আমার 500 টাকা ব্যাংকে ছিল, আমি 1000 টাকা তুলে ফেলেছি, আনফেভারেবল ব্যালেন্স হয় না স্টেটমেন্টে দেয়, তো সেটাই। নেক্সট ডেবিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক মিনস, এগুলো একবার করে রিডিং। ওভারড্রাফট এই মাসে বলা হলো, নর্মালি দ্য আইটেম অফ দ্য ডেবিট সাইড দ্য ক্যাশ বুক ফাউন্ড অন দি ক্রেডিট সাইড মিরর অ্যাকাউন্ট, এইমাত্র বলা হয়েছে ক্রেডিট ব্যালেন্স। Then it's a non insurance premium paid by the bank is debited by the passbook. ব্যাংক পাসবুক সবসময় যদি আমি কিছু যদি টাকা দিই পাসবুকে ক্রেডিটে বসবে, আর যদি ব্যাংক আমার কিছু পেমেন্ট করে দেয় তো সবসময় আমার ডেবিটে বসবে, ডেবিটেড। ডাইরেক্ট ডিপোজিট বাই কাস্টমার রেকর্ডেড ফার্স্ট ইন, ডাইরেক্ট ডিপোজিট করছে প্রথমে কোথায় এন্ট্রি হবে, পাসবুকে, আমরা জানি না, আমাদের ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছে, তো পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট অ্যান্সার হবে পাসবুক, 4 নম্বর। ওকে, পাসবুক। Direct deposit by customer is recorded on the dash side of the cash book. ডাইরেক্ট ডিপোজিট করছে বাই দি কাস্টমার ইজ রেকর্ডেড অন দি, এটা পরবর্তীকালে অ্যাকচুয়ালি ফার্স্টে পাসবুকে হবে, পরবর্তীকালে এখন খুঁজে পাবো আমরা কোন দিকে করবো, মিরর অ্যাকাউন্ট। আবার বলছি পাসবুক ইজ মিরর অফ ক্যাশ বুক, তার মানে আমি পাসবুকে ক্রেডিটে করেছিলাম, ক্যাশ বুকে ডেবিটে করবো, ডেবিট। দেন আছে ডাইরেক্ট ডিপোজিট কাস্টমার, এটা তো হয়ে গেল। ডাইরেক্ট ডিপোজিট বাই দি কাস্টমার ড্যাশ দি ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ডাইরেক্ট কাস্টমার যদি ডিপোজিট করে ব্যাংক ব্যালেন্স কী করে বাড়বে, এই মাত্র একটা অঙ্ক, সেম একটা কথা কোথায় পড়লাম আমরা না, এই টাইপের একটা সেম কথা কোথায় পড়লাম, এই যে এইটা ডাইরেক্ট ডিপোজিট বাই দেবে ইনক্রিজ দি ব্যাংক ব্যালেন্স, ট্রু। তাহলে ইনক্রিজ কী করবে, কী হবে এটার অ্যান্সার, ডাইরেক্ট ডিপোজিট বাই দি ব্যাংক ইনক্রিজ দি ব্যাংক ব্যালেন্স। 6 নম্বর দেখি, ইনক্রিজ। 7 নম্বর নর্মালি দ্য পাসবুক শোজ, পাসবুক সবসময় ক্রেডিট সাইড শো করে না, পাসবুক সবসময় দেওয়া হয় সেভিংসের ক্ষেত্রে দেওয়া হয়, কারেন্টের ক্ষেত্রে স্টেটমেন্ট হয়, পাসবুকের ক্ষেত্রে আমার সেভিংসের ক্ষেত্রে পাসবুক হয়, তাই সবসময় যেটা দেখায় ক্রেডিট ব্যালেন্সই দেখায়, ক্রেডিট ব্যালেন্স। দেন ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক মিনস, ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক মানে কি, জেনারেলি আমাদের ক্যাশ হচ্ছে ডেবিট ব্যালেন্স হয়, কারণ সবসময় রিসিপ্ট সাইড তোমার এক্সপ্রেশন বেশি হয়, কিন্তু যখন ওভারড্রাফট হবে তার কথাটার অর্থ হচ্ছে ওভারড্রাফট, আমার 5,000 টাকা পেমেন্ট করেছি, আমার ক্যাশ ছিল 4,000 টাকা, 1,000 টাকা আমার কি ওভারড্রাফট,
তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক মানে কি, কোন দিক হবে, ক্রেডিট ব্যালেন্স, তাই না? কেন, ক্রেডিট মানে হচ্ছে পেমেন্ট আর ডেবিট মানে হচ্ছে এখানে রিসিট, তাহলে অবশ্যই ক্রেডিট ব্যালেন্স হবে। নর্মালি দ্য পাসবুক শোজ ড্যাশ ব্যালেন্স, নর্মালি পাসবুক কোন দিকে থেকে হয়ে গেল, ওভারড্রাফট হয়ে গেছে। ইনক্রিজ ক্রিয়েটেড বাই ব্যাংক ইজ ড্যাশ ফর ব্যাংক, ইনক্রিজ ক্রিয়েট করেছে ব্যাংকে, ব্যাংক ইন্টারেস্ট ক্রিয়েট করেছে মানে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টে ক্রিয়েট করেছে, তার মানে ব্যাংকের জন্য কি এটা এক্সপেন্সেস না, ব্যাংককে টাকা দিতে হচ্ছে, কাস্টমারকে ব্যাংক টাকা দিচ্ছে, তার মানে এটা কি অবশ্যই কি এটা এক্সপেন্সেস। 9 নাম্বার এক্সপেন্স। 10 ইন্টারেস্ট, 10 হচ্ছে ইন্টারেস্ট ক্রেডিটেড ইজ ড্যাশ ফর অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংকের জন্য এক্সপেন্সেস তো আমার জন্য কি হবে, এটা ইনকাম না, আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার ওটা আমার জন্য ইনকাম, ইনকাম। 17 নম্বরটা কি আছে, সরি 11 নম্বরটা আছে, চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড ইজ ড্যাশ ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট when check issued but not present, sorry, check deposited but not cleared is dash in the bank statement when started with overdraft balance in the passbook, চেক ডিপোজিট করেছি ক্লিয়ার হয়নি, ইন ব্যাংক ক্লিয়ারেন্স when started the overdraft in the passbook। ओके हम फोर्थ से और एक बार से स्टार्ट कर देते हैं एक बार। डायरेक्ट डिपॉजिट बाय कस्टमर इज रिकॉर्डेड फर्स्ट इन, ऑब्वियसली कहाँ पर रिकॉर्ड करेगा, अगर पासबुक में करेगा तो हम लोगों को तो मालूम नहीं चलता है, तो ये वाला पहले भी ऊपर बोले थे एक बार, ये डायरेक्ट डिपॉजिट बाय ये होगा एज पर पासबुक में एंट्री होगा वो डायरेक्ट पहले, क्योंकि पासबुक में पहले एंट्री होगा तो फिर बाद में यहाँ पर एंट्री होता है ना, तो ये वाला विल बी आंसर विल बी पासबुक। पहले अगर डायरेक्ट डिपॉजिट करेगा, बैंक अकाउंट में डिपॉजिट होगा, तो फर्स्ट कहाँ पर एंट्री हो रहा है, रिकॉर्ड हो रहा है बैंक में, बैंक, या फिर अगर स्टेटमेंट होगा, अगर करंट अकाउंट होगा तो बैंक स्टेटमेंट। ओके, ये वाला पासबुक के लिए, ये वाला एसबीआई अकाउंट के लिए, और ये वाला सी अकाउंट के लिए। डायरेक्ट डिपॉजिट बाय कस्टमर रिकॉर्डेड ऑन, कहाँ पर रिकॉर्डेड होगा, कैश बुक में कहाँ पर रिकॉर्ड होगा, वो बोले थे हम लोग कि अगर ये पासबुक इज मिरर ऑफ द कैश बुक, तो पासबुक का अगर डिपॉजिट साइड में होता है तो कैश बुक का रिसीव साइड में होता है, और कैश बुक का रिसीव साइड मीन्स डेबिट साइड, तो डेबिट साइड में होगा। डायरेक्ट डिपॉजिट बाय कस्टमर डैश द बैंक बैलेंस, क्या होगा, अगर डिपॉजिट करेगा बैंक बैलेंस तो इंक्रीज करेगा, डायरेक्ट डिपॉजिट मेरे को पता ना चले ना चले, बैंक में जमा कर रहे हैं मतलब बैंक बैलेंस इंक्रीज कर रहा है। नॉर्मली द पासबुक शोज डैश बैलेंस, पासबुक जनरली क्या करते हैं, पासबुक मतलब होता है जो सेविंग्स बैंक अकाउंट, सेविंग्स बैंक में जनरली जितना हम लोग पैसा डालते हैं ना उसमें तो ओवरड्राफ्ट नहीं करते हम लोग, स्टेटमेंट होता है तो उसमें ओवरड्राफ्ट हो सकता है, बट क्योंकि वो सीए अकाउंट है, पर पासबुक हमेशा ही जनरली, नॉर्मली बोला है क्वार्ट, कभी कभार किसी भी इंडिविजुअल्स को दिया जाता है कि आप ज़्यादा खर्चा कर सकते हैं, बट नॉर्मली तो पासबुक का दिमाग में ही आता है ना कि हम लोग डिपॉजिट ज़्यादा डिपॉजिट करेंगे वहाँ से खर्चा करेंगे। ओवरड्राफ्ट कितने को मिलता है हम लोगों में, तो ऑब्वियसली क्रेडिट बैलेंस होगा, क्योंकि क्रेडिट बैलेंस क्यों होता है इसका एक लॉजिक बोल देता हूँ। बैंक, देखो हम लोग रियल अकाउंट बोलते हैं ना, रियल अकाउंट डेबिट व्हाट कम्स इन, ये क्रेडिट व्हाट गोज आउट, मतलब रियल अकाउंट एसेट, एसेट इंक्रीज करता है तो उसको हम लोग डेबिट कर देते हैं, बट सपोज मतलब ये लाइबिलिटी इंक्रीज कर गया तो उल्टा, एसेट का उल्टा क्या होता है, लाइबिलिटीज़। बैंक के लिए तो हम लोगों का जो पैसा देते हो तो उनके लिए लाइबिलिटीज़ है ना, हम लोग को बाद में फ्यूचर में हम लोग को वापस करना होगा उन लोगों को, ये लाइबिलिटीज़ फॉर द बैंक, दैट्स वाई उसका क्रेडिट साइड में जनरली दिखाता है। एसेट जैसे हम लोग रियल अकाउंट का रूल से बोलते हैं ना कि एसेट का डेबिट कर जब बढ़ता है तो डेबिट करता है, तब उन लोगों के लिए लाइबिलिटी हम लोग जो जमा करेंगे बैंक को फिर से फ्यूचर में हमको वापस करना होगा, दैट्स वाई नॉर्मली पासबुक क्रेडिट में होता है। ओवरड्राफ्ट एज पर कैशबुक मीन्स, कैशबुक का ओवरड्राफ्ट बैलेंस क्या होता है, जनरली डेबिट बैलेंस क्या होगा कि हम लोगों का डेबिट बैलेंस मतलब होता है कि
डेबिट बैलेंस मतलब होता है नॉर्मल या फेवरेबल बैलेंस, और ओवरड्राफ्ट मतलब ऑपोजिट, तो इससे क्रेडिट होगा। क्रेडिट क्रेडिट इंटरेस्ट क्रेडिटेड बाई बैंक इज डैश फॉर द बैंक, मैंने मैं फिर से हिंदी में बोल चुका था, सॉरी, मैं दूसरा तो ये देखिए बात रिकॉर्डिंग कर रहा हूँ तो थोड़ा दिमाग से आउट हो गया था, মানে মাথা থেকে সরে গেছিলো। তো আমি পুরো পার্টটা আমি বাংলাতেই বলছি আমি আবার, চারটে পার্ট এগুলো ম্যানেজ করে নিও। ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাঙ্ক ইজ ড্যাশ ফর ব্যাঙ্ক, ইন্টারেস্ট ক্রেডিট করেছে তাহলে ব্যাংকের জন্য কি ইন্টারেস্ট ক্রেডিট করেছে, মানে কি হয়েছে যে পাসবইতে আমাদের ইন্টারেস্ট ক্রেডিট হয় না সেভিংস অ্যাকাউন্টে, আমরা যদি দেখি আমাদের স্টেটমেন্ট যদি দেখি, তো জেনারেলি দেখবে স্টেটমেন্টে বা ইসেতে স্টেটমেন্টে ক্রেডিট হয় না, ইন্টারেস্ট ক্রেডিট করে না, সেটা কি ব্যাংকের জন্য কি এক্সপেন্সেস, ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট পে করছে, অবভিয়াসলি এটা এক্সপেন্সেস ফর ব্যাংক। ইন্টারেস্ট ক্রেডিটেড ইজ, তো অ্যাকাউন্ট হোল্ডারে কী হবে, ইনকাম, আমার জন্য তো ইনকাম। আমি আরেকবার রিপিট করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ পরে আবার রেকর্ড করছিলাম বলে আমার ভুলে গেছিলাম কত অবধি করেছি, অনেকক্ষণ পরে একটু মাঝখানে কাজ চলে এসেছিলো, তাই আরেকবার ফার্স্ট থেকে বলছি। যাই হোক, একবার রিপিট করে নিও বা এটাকে কাট করে নিও বা ফাস্ট ফরওয়ার্ড করে নিও, আরও হয়তো জিনিস দিতে পারো। চেক ডিপোজিট বাট নট ক্লিয়ার্ড ইজ ড্যাশ ইন ব্যাঙ্ক স্টেটমেন্ট হোয়েন স্টার্টেড উইথ ওভারড্রাফট ব্যালেন্স। হ্যাঁ, এখান থেকে আমরা এটা থেকে আমরা স্টার্ট করার কথা ছিল। চেক ডিপোজিট বাট নট ক্লিয়ার, চেক ডিপোজিট করেছি কিন্তু ক্লিয়ার হয়নি। ইন বিআরএস হোয়েন স্টার্টেড উইথ ওভারড্রাফট ব্যালেন্স, ওভারড্রাফট ব্যালেন্স হিসাবে স্টার্ট করেছি, মানে এখানে এই পয়েন্টটা, পয়েন্ট এ ইজ মাই ওডি অ্যাজ পার পিবি পাসবুক, শর্ট লিখছি, পাসবুক একটা অ্যামাউন্ট আছে, সাপোজ আমি 100 টাকা লিখে রাখছি, একটা চেক ডিপোজিট করেছিলাম, আর পয়েন্ট বিতে কী আছে আমার থাকবে তাহলে ওডি অ্যাজ পার ক্যাশ বুক। হ্যাঁ, এবার কি বলছে, চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার, মানে চেক জমা করেছিলাম পাসবইতে, ডিপোজিট মানে আমি চেকটা আমি পাবো, ইস্যু মানে আমি কাউকে দিয়েছি, ডিপোজিট মানে আমি কারো কাছ থেকে পেয়েছি সেটা দিয়েছি, রিসিভ করেছি তার কাছে সেটা জমা করেছি। তো তার মানে কি আমার পাসবুকটা আমার কী হয়ে রয়েছে, পাসবুকটা আমার ক্যাশ বুকটা বেড়ে রয়েছে, আমি এখানে পয়েন্ট এ বলছি, পয়েন্ট বি বলছি, আর এখানে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কী করব, আমাদের ক্যাশবুকটা কি, আমাদের পাসবুকটা কমে রয়েছে না, কেন পাসবুকে তো আমি তো এন্ট্রি করিনি, পাসবুক ব্যাংক তো এন্ট্রি করেইনি, তো পাসবুক কমে রয়েছে, ক্যাশবুক আমার বেড়ে রয়েছে, তো কী করব, আমি বুঝলাম যে বেস্ট অন দি লাস্ট যেটা আছে তার উপর বেস করে আমার সবসময় এফেক্ট করতে হয়, তাহলে আমি প্লাস করব। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এটা হচ্ছে ওভারড্রাফট, অপোজিট, আমাদের জেনারেলি হয় ক্রেডিট ব্যালেন্স, ওভারড্রাফট মানে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলছি, আর ক্যাশবুকের ক্ষেত্রে ফেভারেবল ব্যালেন্স মানে হচ্ছে ডেবিট ব্যালেন্স, বাট আনফেভারেবল ব্যালেন্স মানে ক্রেডিট ব্যালেন্স বা ওভারড্রাফট মানে ক্রেডিট ব্যালেন্স। তো এক্ষেত্রে আমরা কী করব, উল্টো যেহেতু মাইনাস করব, তো এটাকে আমি মাইনাস হবে, এটা ডিডাক্ট লিখবো বা মাইনাস লিখবো, সরি এটা হবে ডিডাক্ট। নেক্সট শর্টে লিখেছি, হ্যাঁ সেভিং তোমার লিখে নিয়ে পরে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ইন দি ব্যাঙ্ক স্টেটমেন্ট হোয়েন স্টার্টেড উইথ ওভারড্রাফট ক্যাশবুক। হ্যাঁ, এখন এটার উল্টোটা হচ্ছে, আমরা ক্যাশবুক থেকে স্টার্ট করি, এখানেই করে দিচ্ছি, পয়েন্ট এতে কে আছে আমার, পয়েন্ট এতে আছে আমার সিবি, ওডি অ্যাজ পার সিবি, আর বিতে আছে ওডি অ্যাজ পার পিবি লিখছি, পাসবুক লিখে দিচ্ছি। এখন দেখো চেক ইস্যু করেছি মানে আমরা একটা ইস্যু করেছি, তার মানে কি করেছিলাম, এই এক্সাম্পলটা যদি বলি, পয়েন্ট এতে আমার এখন আবার এ বি সি, সি না এটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিচ্ছি, আর ওডি বলে ওডি অ্যাডজাস্টমেন্ট লিখে দিচ্ছি। নাও
হোয়াট উইল বি হ্যাপেন্ড থিঙ্ক। পয়েন্ট এ আমার কি হয়ে রয়েছে, মাইনাস হয়ে রয়েছে। কেন মাইনাস হয়ে রয়েছে বলছি, যে আমার টাকাটা আমি আমার অ্যাকাউন্ট থেকে তো আমি ডিডাক্ট করে দিয়েছি, কিন্তু ব্যাংকে তো ডিডাক্ট হয়নি, মাইনাস হয়ে গেছে। আর পাসবুকটা কি হয়েছে, পাসবুকটা আমার প্লাস হয়ে রয়েছে, সরি পাসবুকটা আমার, হ্যাঁ প্লাস, পাসবুক থেকে তো ডিডাক্ট হয়নি। তো তো আমার এখানে কি করা উচিত ছিল, আমি বলছিলাম বেস্ট অন লাস্ট যেটা সেটা করব। তো প্লাস করার ক্ষেত্রে যেহেতু এটা ওডি, কী হবে উল্টো মাইনাস করতে হবে আমাকে, তো ইট উইল বি অলসো ডিডাক্ট। হ্যাঁ, এখন যদি আমার যদি পয়েন্টে তেমন যদি পাসবুক থাকতো, তার মানে কি পাসবুকটা আমার বেড়ে রয়েছে, ক্যাশবুকটা আমার কমে রয়েছে, তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট কী করতাম, অ্যাডজাস্টমেন্ট সবসময় প্লাস করতাম, সরি মাইনাস করতাম। কিন্তু এই ক্ষেত্রে কী করবো, প্লাস করবো, আলটিমেটলি প্লাস করবো, কেন উল্টো বলে। ক্রেডিট সাইড অফ দ্য পাসবুক, ক্রেডিট সাইড কী বলা হয়, যে কোনো স্টেটমেন্ট আমাদের ক্রেডিট সাইডটা দেখে নিই, দুটো সাইড হয় না, এরকম স্টেটমেন্ট থাকে আমাদের, এখানে ডেট থাকে, পার্টিকুলার্স থাকে, ট্রানজ্যাকশন আইডি থাকে, জেনারেলি সে থাকে, তারপরে ডেবিট থাকে, ক্রেডিট থাকে। এইটাকে বলা হয় জেনারেলি ডিপোজিট, আর এটাকে বলা হয় উইথড্রল। যে কেউ দেখে নাও ব্যাঙ্ক স্টেটমেন্টে, এখন গিয়ে ব্যাঙ্ক আমাদের স্টেটমেন্টই হয়, যেহেতু পাসবুক বলছি, যেহেতু আয়কার দিনের কথা অনুযায়ী এটাকে পাসবুক বলা হয়। তাহলে এটা কী হবে আমাদের, ক্রেডিট সাইড অফ দি পাসবুক উইথ ডিপোজিট, আর ডেবিট সাইড অফ দি পাসবুক ইজ উইথড্রয়াল। When entry is passed on the deposit side of the passbook, the bank balance, এন্ট্রি কোথায় পাস করছে, ডিপোজিট সাইটে। ব্যাঙ্ক ব্যালেন্স কী করবে, ওই টাকা জমা পড়ছে ব্যাংকে, ডিপোজিটে টাকা জমা, তো ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই বাড়বে, ইনক্রিজ। এরকম কোশ্চেন আসবে না, এরকম থাকলে তোমাকে অপশান দিয়ে দেবে চারটে, সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। কিন্তু এটা আমাদের জাস্ট আমাদের কতটা বুঝতে পেরেছি স্টেটমেন্ট, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে, সেটাকে আমাদের বোঝার জন্য করছি। ব্যাঙ্ক ওভারড্রাফট মিনস ড্যাশ ইন ড্যাশ ব্যালেন্স, এইমাত্র বললাম। ও জেনারেলি আমাদের পাসবুক হয় ক্রেডিট ব্যালেন্স, তো পাস ব্যালেন্স মানে ডেবিট ব্যালেন্স। Undercasting of credit side of the cash book has the same effect at overacting the dash side of the passbook. Undercasting of the credit side of the cash book মানে আমাদের ক্যাশ বুকের যে ক্রেডিট সাইডটা আছে, মানে যে এই যে ক্রেডিট সাইডটা, পেমেন্ট সাইড, এটাকে পেমেন্ট বলে, এটাকে রিসিভ বলে। তো এই পেমেন্ট সাইডে আমাদের আন্ডারকাস্ট করেছি, মানে কম টাকা কম দেখিয়েছি। তার মানে আমি বললাম যে পাসবুক ইজ মিরর অফ দি মিরর অফ দি মিরর অফ দি ক্যাশ বুক। তাহলে ওভার অ্যাক্টিং দি ড্যাশ সাইড, কোন অ্যাক্টিং, এখানে কম দেখানো মানে কি হচ্ছে, যে আমার পাসবুকের ডিপোজিট সাইডটা বেশি দেখানো। মানে এক্সাম্পলটা বলছি, আমি আমার এটা 100 টাকা, আমি হয়তো আমার টোটালটা ক্যাশ বুকে আসতো 1000 টাকা, আমি সেটাকে আমি আন্ডারকাস্ট 900 টাকা করেছি। তাহলে আমাদের ডিপোজিট সাইড হয় পাসবুকে, এটা ক্যাশ বুক, এটা পাসবুক, পাসবুকের ডিপোজিট সাইডটা কী করব, ডিপোজিট সাইডটাকে আমাকে মানে ডিপোজিট সাইডটা যদি বেশি দেখায় 100 টাকা, তাহলে তাহলে না হয় ম্যাচ করবে। এখানে 100 টাকা, সাপোজ আমি খুঁজে একটা এক্সাম্পল দিয়ে দিই, আমাদের একটা এক্সাম্পল থেকে তাহলে সুবিধা হবে বুঝতে এটা আমাদের। এটা ক্যাশ বুক, এটা পাসবুক। ক্যাশ বুকে আমার এই বছরই ফার্স্ট করছি, টোটাল রিসিভ সাইড এসছে, অনেক অনেক কিছু আছে, 100 অনেক কিছু আছে, ক্যাশ পেয়েছি, এখানে অনেক ট্রানজাকশন আছে। তো ক্যাশ ট্রানজ্যাকশন করে আমার এসছে, আমার ডেবিট সাইডটা 10,000, ক্রেডিট সাইডটা আমার এসছে 9,000। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল 9,500, একটা কোনো 500 টাকা কম যোগ করেছি। তাহলে আমার এখন কত ব্যালেন্স দেখাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে 1000, কিন্তু অ্যাকচুয়ালি কত হওয়ার কথা ছিল 500। নাও আমি আমার যখন পাসবুকে এন্ট্রি করেছি, পাসবুকে তো সঠিক অ্যান্সার হয়েছে, মানে এটার উইথড্রয়াল সাইট,
আর এটা হচ্ছে ডিপোজিট সাইড, সরি উল্টো বললাম আমি, ডিপোজিট সাইড উইথড্রয়াল সাইড। এখানে 10,000 হয়েছে, আর এখানে ও তো ব্যাংকে তো ঠিক এন্ট্রি করেছে 9,500, তার মানে কত আসার কথা ছিল আমার? 500, 500 রাইট। কিন্তু কি বললাম যে হয়তো কি করেছে, ব্যাংক ভুল করে এটাকে 500 টাকা এখানে বেশি অ্যাড করেছে, তো এখানে 10,500 করেছে, এটা 500 টাকা বেশি অ্যাড করেছে। তাহলে আলটিমেটলি এখন কত ব্যালেন্স পড়ে থাকছে? 1000 না? এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? এটা মাইনাস এটা করলে 1000 হয়। তাহলে এটাই বোঝা যায়, এর থেকে এটাই বুঝতে পারি না যে আমি যদি এদিকটা যদি কম দেখাই, তার মানে আমাকে এর ডিপোজিট সাইডটা বেশি ওভারকাস্টিং বেশি। আন্ডারকাস্ট মানে কম যোগ করেছি, ওভারকাস্ট মানে বেশি যোগ করেছি। তার মানে এদিকটা আমি যদি কম যোগ করি, এদিকটা যদি আমাকে কম যোগ করা হয়, তাহলে এদিকটার মধ্যে বেশি যোগ করলে তাহলে কেমন অ্যাডজাস্টমেন্ট হবে। আশা করছি ক্লিয়ার না হলে অবশ্যই আমাকে একবার গ্রুপে মেসেজ করো, আমি আবার ক্লিয়ার করবো, আমি আবার বোঝাবো। তো এটা কী হবে? ওভার অ্যাক্টিং দি ডিপোজিট সাইড হবে। ড্যাশ রিপ্রেজেন্টেড কপি অফ দি কাস্টমার অ্যাকাউন্ট ইজ অ্যাপিয়ার্স ইন ব্যাঙ্ক লেজার, মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক। এখন তো সব কিছুই স্টেটমেন্ট অ্যাকচুয়ালি হয়ে গেছে, এখন আমরা কেউ পাসবুকটা দেখি না, কিন্তু আগে পাসবুক সময় সেভিংস অ্যাকাউন্ট দেওয়া হতো, আর স্টেটমেন্টটা এটা তোমরা আরও বেশি আমার থেকে বেশি ভালো জানবে এগুলো। আমি তো থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে পড়েছি, আমার ব্যাংকের বয়স খুবই কম, তাই আমি যেটা থিওরিটিক্যাল কনসেপ্ট জানতাম সেটাই বলেছি, যে আগে জেনারেলি স্টেটমেন্ট দেওয়া হতো, যে যারা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার হতো তাদেরকে দেওয়া হতো, যে একটা মান্থ এন্ডে বা একটা পিরিয়ডিক একটা এসে হতো। আর পাসবুক তো যেটা আমরা যদি যেতাম জমা করতাম, নর্মাল যারা সেভিংস অ্যাকাউন্ট খোলা হতো তাদের জন্য। যাই হোক, যেটা লিখতে পারো, যেটা অপশন পরীক্ষা হলে যা দেখা যাবে পাসবুক ব্যাঙ্ক স্টেটমেন্ট, পরীক্ষা হলে যা এক্সাম অপশন থাকবে সেটাতে আমরা ক্লিক করে দেবো। ডিপোজিটেড চেক ক্লিয়ার্ড উইল বি শোন অন দি ড্যাশ সাইড অফ দি পাসবুক। কোন সাইডে দেখাবে ডিপোজিট অফ দ্য চেক? পাসবুকে কোথায় গিয়ে দেখাবো? আমরা চেক ডিপোজিট করেছি, সবসময় কোন দিকে দেখাবো? ক্রেডিট দিকে দেখাবো। ক্রেডিট দিক মিন অর ডিপোজিট সাইড, ডিপোজিট করলাম না, ডিপোজিট আর উইথড্রয়াল দুটোই হয়তো। চেক ডিপোজিটেড অ্যান্ড ডিসঅনার্ড ইজ রেকর্ডেড অন, এবারে ডিসঅনার্ড হয়ে গেছে, উল্টো দিকে দেখাবো, তাই তো? উল্টো দিকে দেখালে উল্টো দিকে কী সাইড? ওটা ডেবিট সাইড বা ব্যাংকের আরেকটা কথা বলে উইথড্রয়াল। এখন পরীক্ষাতে যা থাকবে, পরীক্ষাতে ডেবিট থাকলে ডেবিট দেবো, উইথড্রয়াল থাকলে উইথড্রয়াল দেবো, যেটা আমার থাকবে সেটাই দেবো আমাদের। তাহলে সেকশান 3 কমপ্লিট। সেকশান 4 ছটা কোশ্চেন করে নিই, তাহলে আমার এটাতে কমপ্লিট হয়ে যাবে বিআরএসটা। এরপরে আমরা ক্লাসে যা হবে সেগুলো যদি কোনো কনফিউশন থাকে গ্রুপে বলো, আমি ট্রাই টু ক্লিয়ার ইট আউট ইন দিস ওয়ে হোক, বা আমি মেসেজ ড্রপ করে হোক, যে করে আমি অ্যান্সার করবো। ডেবিট ব্যালেন্স দ্য ক্যাশবুক মিনস, কী ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স মানে কি? আমার ওকে আছে ব্যালেন্সটা, তাহলে কোনটা অ্যান্সার হবে এখানে? ফেভারেবল ব্যালেন্স, তাই না? ফেভারেবল ব্যালেন্সটা মানে ওকে আছে ব্যালেন্সটা। ক্রেডিট মানে ওভারড্রাফট ব্যালেন্স। বিআরএস ব্যাঙ্ক স্টেটমেন্ট ইজ এ লেজার অ্যাকাউন্ট, কখন লেজার না। পার্ট অফ দ্য ক্যাশবুক, কখনই পার্ট অফ দ্য ক্যাশবুক নয়। এ স্টেটমেন্ট শোয়িং ডিফারেন্স ইন দ্য ক্যাশবুক অ্যান্ড পাসবুক, ওপরে এইমাত্র আমরা পড়েছি, এই যে এখানে হয়ে গেল, এই যে এটা 1 নম্বরটা। নেক্সট আছে, মানে দুটোর আমরা কম্পেয়ার করি না, ডিফারেন্সকে কম্পেয়ার করি, এটা না লেজার না ক্যাশবুকের কোনো পার্টটা আমরা এটা কম্পেয়ার করি। বিআরএস স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড বাই বিজনেসম্যান, এটা অনেক আগে দুবার বলা হয়েছে, এবারও বলা হলো। বিজনেসম্যান করে, কোনোদিন ব্যাংক কোনোদিন করে না। ডেটারও করবে, ডেটার তো আমার ডেটার। হোয়েন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ইজ স্টার্টিং পয়েন্ট আনপ্রেজেন্টেড চেকস আর, কী হবে দেখিনি কী আছে ওপরে, ওপরটা কী আছে? ক্যাশবুক। পয়েন্ট এতে আছে আমার কী আছে? পয়েন্ট এতে আমার ক্যাশবুক, তাই তো? এ ইজ মাই ক্যাশবুক। তাই বিতে কী রেখেছি আমি? পাসবুককে রেখেছি। কী করেছি? ব্যাংক স্টার্টিং বুক আনপ্রেজেন্টেড চেক,
কিছু চেক আনপ্রেজেন্টে চেক মানে কথাটা মানে হচ্ছে আমি চেক ইস্যু করেছি এখনও সেই ভদ্রলোক বা যাকে দিয়েছে সে এখনও জমা করেনি, তার মানে আমার ক্যাশবুকটা কী আছে কমে রয়েছে না, এই আমার কমে রয়েছে কারণ আমি তো আমার দিকে রিয়াক্ট করে দিচ্ছি। ব্যাঙ্ক কী হয়েছে বেড়ে রয়েছে, ব্যাঙ্ক তো রিয়াক্ট করেনি এখনও। আর এখানে কিন্তু কিছু ওভারড্রাফট ফোভারড্রাফট কিছু বলেনি, নর্মাল ব্যালেন্স বলেছে। কিছু না বললে আমার ধরে নেবো এটা ফেভারেবল ব্যালেন্স আছে। তাহলে কী করবো, সবসময় বেসড অন দিয়ে আমরা এটাকে ডিসিশন নিই, ওভারড্রাফট হলে উল্টো করে দিই খালি। তো এখানে আমরা কিন্তু ওভারড্রাফট নিই, তাহলে এটাকে আমি অ্যাড করে দেবো। তো কী হবে এখানে এটার অ্যান্সার, দিস অ্যান্সার উইল বি অ্যাডেড। অলরাইট, when payment side of the cash book is overcast by 100 and the overdraft as per passbook starting point, কি আছে আমার স্টার্টিং পয়েন্টে আছে ওডি পিবি, পয়েন্ট এ ইজ মাই ওডি পিবি। কী করেছে আমার ওভারকাস্ট করেছে ক্যাশ বুক, আর পয়েন্ট বি আমার কি ওডি সিবি। কিছু বলে দেয়নি মানে আমি ধরে নেবো ওডি, জেনারেলি এটাও হতে পারে হয়তো পাসবুকটা আনফেভারেবল চলে গেছে, আমারটা ক্যাশবুক, কারণ এত ট্রানজ্যাকশান হয়েছে আমি এন্ট্রি করিনি, বা এরকম কিছু হয়তো ডিপোজিট একটা বড় অ্যামাউন্টের ডিপোজিট হয়েছে, হয়তো লাস্ট ডেটে 50 লাখ টাকা ডিপোজিট করেছি, এটা দিলে আমার হয়তো যেটা আনফেভারেবল ব্যালেন্স ছিল, হয়তো আনফেভারেবল আমার 10 লাখ টাকা ছিল, মানে ওভারটা ছিল, আমি 50 লাখ টাকা চেক জমা করি, তার মানে কি আমার 40 লাখ টাকা আমার ফেভারেবল হয়ে যাওয়ার কথা ছিল। সেটা হতে পারে, কিন্তু যেহেতু কিছু বলে দেয়নি আমি ধরে নেবো বোথ আর আনফেভারেবল। তো ওডি অ্যাজ পার পাসবুক কী আছে, হোয়েন পেমেন্টস এট দ্য ক্যাশবুক ইজ ওভারকাস্ট বাই 100 অ্যান্ড দ্য ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক ইজ স্টার্টিং পয়েন্ট 100 উইল বি, কী হবে আমার কী করতে হবে, পাসবুক আমার এন্ট্রিটা ফলে কী আছে পেমেন্ট সাইড ওভারকাস্ট করেছে, মানে আমার আমার ক্যাশ পয়েন্ট বি কিন্তু বেড়ে আছে, কারণ আমি ওভারকাস্ট করেছি মানে আমি পাসবুকে কমই রেখে দিয়েছি না, ক্যাশবুকে কমিয়েছি না, ক্যাশবুকে আমি বেশি টাকা পেমেন্ট দেখিয়েছি, এটা মাইনাস। তাহলে আমি আলটিমেটলি কী করবো, কী করার কথা ছিল, আমার মাইনাস করার কথা ছিল, রাইট? তাই না, আমার ডিসিশন এটার অনুযায়ী নেবো, কিন্তু এখানে কি করব আমি প্লাস করব, কেন, যেহেতু এটা ওডি আছে উল্টো আছে। তো অ্যান্সার হবে 100 উইল বি ডিডাক্টেড। ইন্টারেস্ট অন ওভারড্রাফট উইল বি অ্যাপিয়ার, ফার্স্টে কোথায় করবে পাসবুকে না, আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টে তো ফার্স্টে দেখি ওডি ইন্টারেস্ট কবে চার্জ করেছে, জেনে এক্সরে করেন কত টাকা ইন্টারেস্ট চার্জ করেছে, কী করে জানতে পারবো, যখন স্টেটমেন্ট চেক করব পাসবুক। তো অ্যান্সার এখানে দেওয়া আছে সব প্রত্যেকটা, ঠিক আছে, তোমরা দেখে নিও, যদি কিছু যদি আমাদের কিছু ইস্যু থাকে, সাইড অফ দি ক্যাশ বুক অ্যাডেড, আচ্ছা আমি এখানে না ভুলে ডিলিট করেছি, এটা তো অ্যাডিটই আমি লিখলাম, আমি ভুল জায়গায় করেছি, 100 উইল বি অ্যাডেড এখানে হবে। তো দেখে নাও একবার, যদি কিছু ইস্যু থাকে অবশ্যই ইনফর্ম করো, আমি অবশ্যই বলবো।